এগরাতে সুবিকাশ ত্রিপাঠী বলে একজন ছিলেন আছেন। তো ওনার এখানে হোটেল ছিল। তো উনি প্রথম ওনার বাড়িতে আমাদেরকে থাকতে দেয়। তো ওনার বাড়িতে থাকা, আর জ্যোতি ভাই বলে ছিল যার মা এখানে ছিল, তার বাড়ি অনেকগুলো বাড়ি ছিল, অনেকগুলো ঘর শুধু ভাড়াই দিত তারা, অনেক ভাড়াতে ছিল। তার মধ্যে একটা ছোট্ট রুম দিয়েছিল দোতলাতে, দোতলা কি তিনতলা আমার তো খেয়াল নেই, বর্তমান ছাদের উপরে। তো সেখানে ক্লাস হতো। সেখানে ক্লাসে যখন প্রথম আমি যাই তখন দেখেছিলাম আমাদের এখানে কাউকে, বাদল ভাইকে মনে হয় প্রথম দেখেছিলাম, বাদল ভাই ছিল কি, আর রবি ভাই বলে একজন ছিল কাঠ ব্যবসায়ী, লক্ষ্মীনারায়ণ ভাই ছিল একজন মারোয়ারি, আর এরকম কিছু মাতা ভাইরা 10-15 জন কি 15-17 জন এরকম ক্লাস হতো, রবিবার করে যোগ ভাটি হতো। ওইভাবে একবার মাম্মা ডেতে এরকম খিচুড়ি করে সব হয়েছিল। এরকম করতে করতে একটা সময় জ্যোতি ভাইয়ের ঘর ছেড়ে দেওয়া হয়, তারপরে সুবিকাশ ভাইয়ের ঘরেই ক্লাস শুরু হয়। তো সুবিকাশ ভাইয়ের ঘরে যখন ক্লাস শুরু হয় তখন আমাদের সুতোষ ভাই, তখন বাদল ভাই পুরোপুরি চলছে, তারপরে ধীরে ধীরে ভাই বোনেরা এসছে। আর তখন সুতোষ ভাইয়ের ঘর থেকে বিভিন্ন জায়গায় যখন সেবা হতো, এখানকার আপনার এগরা কৃষি মেলা, বিভিন্ন জায়গায় মেলায় যখন সেবা হতো, তো আমি 2-4 মাস থেকে তো কাঁথিতে চলে গেলাম। সেখান থেকে বিভিন্ন সময় সেবার সময় দিদি পাঠাতো। তো সেবার সময় যখন আসতাম তখন আমি কালীপদ ভাইকে দেখেছি। কালীপদ ভাই হচ্ছে প্রতাপদিঘি বাড়ি, উনি থাকেন উড়িষ্যায়, উড়িষ্যার বালিয়াপালে। তো উনার একজন বোন আছে, ঠিক আমার বয়সে কি আমার থেকে একটু বড় এরকম। তো উনিও আসতেন, আর আমরা সেই সেবাতে কৃষি মেলাতে অনেক সেবা করেছি। আর উনি তখন খুব জোর সহযোগ দিয়েছে, প্রায়ই আসতেন। আর এখানে এগরা তখন তো ভাই বোনও তেমন নয়, তো তখন কালীপদ ভাই খুব সহযোগিতা করতেন। তো এইভাবে এগরা সেন্টার ধীরে ধীরে আমার আমার সেই ছোট থেকে সেই সামনে আমি দেখেছি যে এগরা সেন্টার ধীরে ধীরে বড় হয়েছে। বড় হতে হতে আজকের এই জায়গায়, আর এই জায়গাটা আরো একটা বরদান, আরো একটা ভালো কথা যে যতটা আমি জানি ততটা, যে এই জায়গাটা একসময় আমাদের বাদল ভাইরা হটনাগর মন্দিরের জায়গা। তো এই জায়গাটা হটনাগর মন্দিরের আমাদের বাদল ভাই কোনো কারণে ওখানকার সাথে ওখানকার মন্দিরে দুধ দেওয়া বা এরকম ধরনের কিছু ছিল, তো ওনারা এই জায়গাটা চাষ করতেন। তো যখন আমাদের এগরাতে ঘর হবে বা জায়গা খোঁজা এরকম চলছে, তখন বাদল ভাই বললো যে আমরা এই জায়গাটা চাষ করি। তো আমাদের ভাইদের সবাই তো ওনার জয়েন্ট ফ্যামিলি, তো তখন হটনাগর মন্দিরের জায়গা। তো এটা যদি মন্দিরে অ্যাপ্লিকেশন করা হয় বা কিছু জানানো হয়, ওরা যদি দেয় তখন দিতে পারি। তো এই নিয়ে অনেক কাঠখড় পুড়িয়ে তার পেছনে ঘোরাঘুরি করে এক সময় আজকের বাবার ঘর হয়েছে। তার জন্য বলবো বাদল ভাইয়েরও এতে অনেক সহযোগিতা, অনেক হেল্প আছে। তো এইভাবে আজকে ছোট্ট থেকে একতলা বিল্ডিং ছিল, সেখান থেকে আজকে 3তলা 2তলা পুরো হয়ে 3তলাতে আজকে ক্লাস করছি আমরা। আর অনেক ভাই বোন আজকে এসেছি। তো সবাই মিলে আজকে ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে চলেছে। আর আমি আরো চাইবো, শুভকামনা থাকলো কি সকলে মিলে আরো সহযোগিতা করুন, যাতে এখানকার যে প্রতিষ্ঠান বা এই জায়গায় এগরা থেকে আরো অনেক গীতা পাঠশালা খুলেছে, অনেক জায়গায় সেবা হচ্ছে। তো এইভাবে ধীরে ধীরে সকলের সামনে বাবার খবর, তো বাবা বলে লাস্ট সময় সবার কানে কানে খবর পৌঁছাবে। তো সেই জায়গায় আমরা পৌঁছাচ্ছি, দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিভাবে বৃদ্ধি পাচ্ছে। আরো সকলে ভাই বোনেরা সহযোগ করে এইভাবে যদি সেবাতে আমরা এগিয়ে চলি, তাহলে এগরা যে এখন কি হয়েছে মিউনিসিপ্যালিটি এলাকা হয়েছে, তো চারদিকে সকলের কাছে যেন আমার বাবার খবর সবার কাছে পৌঁছে যায়। এবং আরো আমাদের এখানে শ্যামা বোন একাই আছে, বলবো এইরকম আরো অনেকজন বোন এখানে দিদির কাছে, যেমন কাঁথি থেকে অনেকজন বোনকে পাঠাচ্ছে বিভিন্ন জায়গায়। এবার এগরাতেও এরকম কিছু বোন তৈরি হোক যেখান থেকে আরো অনেক জায়গায় সেবাতে যেতে পারে। ওম শান্তি, ওম শান্তি।
শঙ্করী দিদিকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই। তো শঙ্করী দিদি যিনি মাত্র হচ্ছে কি 15 বছর বয়সে, যিনি মাত্র হচ্ছে 15 বছর হচ্ছে বয়সে যেই সমস্ত মানে যে সময় হচ্ছে মেয়েরা 9 কি 10-এ পড়ে, তো সেই রকম সময়ে সংসারে হচ্ছে মায়াজাল ত্যাগ করে তিনি নিজেকে হচ্ছে কি বাবার হচ্ছে কি সেবাতে নিজেকে উৎসর্গ করেছিলেন। তো ওনার কাছে এগরা সেন্টার এবং হচ্ছে কি আমরা নতুন ভাইয়েরা সবাই হচ্ছে কি চিরকৃতজ্ঞ থাকবো। এরপরে হচ্ছে গিয়ে নৃত্য পরিবেশন করার জন্য আমি তৃষা কামিল্লা এবং দীপিকা পাত্রকে মঞ্চে ডেকে নেব এবং তোমরা যে গানটাই নাচবে নৃত্য পরিবেশন করছে তৃষা কামিল্লা এবং হচ্ছে গিয়ে দীপিকা পাত্র।
तावाणी मधुर तांको गीता ज्ञान भारी भल लागे तांको गीता ज्ञान भारी भल लागे मधुबन जे तांकर भारी सुंदर मधुबन जे तांकर भारी सुंदर ताना नाना नाना ताना नाना नाना ताना नाना नाना ताना नाना नाना ताना नाना ताना नाना ताना नाना 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 संगम जुग जाउछि एबे आसुछि सत्य धाई सेही सत्य रे देवता होई नाचिबि थेई थेई तिकी ताकत धादर ताकरे धा संगम जुग जाउछि एबे आसुछि सत्य धाई सेही सत्य रे देवता होई नाचिबि थेई थेई ए आनंद रे नाची उठे मन मोर शांति धामे नहीं जीवे बाबा मोर आनंद रे नाची उठे मन मोर शांति धामे नहीं जीवे बाबा मोर गोटी को एक परमात्मा अनेक आत्मा जुग जुगर एक परमात्मा अनेक आत्मा जुग जुगर सुनर सुंदर मशिव सुंदर मधुर मधुर तावाणी मधुर तांको गीता ज्ञान भारी भल लागे तांको गीता ज्ञान भारी भल लागे मधुबन जे तांकर भारी सुंदर मधुबन जे तांकर भारी सुंदर ताना नारे नाना ताना नारे नाना ताना नारे नाना ताना नारे नाना मधुबन को बाबा आसंती ज्ञान मुरली पाई सही ज्ञान रे चाली विमुही आत्मा कल्याण पाई मधुबन को बाबा आसंती ज्ञान मुरली
নাচি উঠে মন মর, শান্তি ধামে নেই যাবে বাবা মোর। আনন্দরে নাচি উঠে মন মর, শান্তি ধামে নেই যাবে বাবা মোর। এক পরমাত্মা অনেক আত্মা যুগ যুগর, এক পরমাত্মা অনেক আত্মা যুগ যুগর। মিলন মিলন এ শুভ মিলন, লগন লগন এ শুভ লগন। সে যে পরমাত্মা আমি তাঙ্ক আত্মা, সে যে পরমাত্মা আমি তাঙ্ক আত্মা। গীতা বাণী যে তাঙ্কর ভারি সুন্দর, গীতা বাণী যে তাঙ্কর ভারি সুন্দর, ভারি সুন্দর, ভারি সুন্দর। একদমই চেনেন না। এই ভাই হচ্ছে আমাদের উড়িষ্যার, বিভিন্ন আমাদের প্রোগ্রামে অনুষ্ঠানে নাচও করেছে, তো নাচতেও পারে। তো নাম হচ্ছে ব্রহ্মকুমার মনোরঞ্জন ভাই, যার নাম যেমন মনোরঞ্জন তেমন কাজেও সবাইকে খুব মনোরঞ্জন করে খুশি করে রাখে, যাতে সবাই খুশি থাকে তার জন্য সবসময় সচেষ্ট, বাড়িতে কি ঈশ্বরের পরিবারে কি সব জায়গাতেই। তো এরপরে অনুভব আমরা শুনবো আমাদের রাজযোগী, অনেক তপস্বী, অনেক অনেক এগরায় তার মানে অবদান আছে, অবদান আছে। এবং উড়িষ্যায় অনেক সেন্টার, অর্থাৎ ওনার বাড়িতেই বালিয়াপালে ওনার বাড়িতেই সেন্টার আছে। তো উনি আমাদের শোনাবেন ব্রহ্মকুমার কালীপদ ভাই। ওনার সপরিবারে উনি, ওনার যুগল এবং এক মেয়ে, তো মেয়ে টিচারশিপ করেন যুগল বাড়িতেই। তো সপরিবারে সবাই এসছেন এবং ওখানকার কিছু কয়েকজন ভাই বোনেরাও সাথে নিয়ে এসছেন ভাই বোনেদেরকে। তো উনি আমাদের কাছে কিছু অনুভব, কিছু আরেকবার বলুন, ওম শান্তি, ওম শান্তি। ওম শান্তি। ঠিক আছে, বসে পড়ুন, যে বসছিলাম বসে পড়ুন। আচ্ছা মায়েরা, মায়েরা একটু এগিয়ে আসুন। ভাইদের পোষণে জায়গা আছে, কিন্তু মায়েদের পোষণে জায়গা একটু কম, সবাই একটু বিন্দু হয়ে যান। আর আগে থেকে আসুন, বিন্দু হয়ে যান। আজকে এই এগরাতে যে সম্মান সমারোহ হচ্ছে দেখে আমি খুব খুশি হলাম। তো আপনারা সবাই তো ব্রাহ্মণ আত্মা, সবাই জ্ঞান মার্গে চলছেন। তো জ্ঞান মার্গে চলছেন, জ্ঞান আপনার ভিতরে তো চলছে, জ্ঞানটাও আপনার ভিতরে চলার দরকার। আজকে বাবা কি বলেছিলেন মুরলিতে, যে শক্তি বাবার কাছে শক্তি, প্রথম শক্তিটা কি? জ্ঞান শক্তি। তো জ্ঞান আমাদের কি করেছে না, চোখ খুলে দিয়েছে। কোন চোখ? দুটো চোখ তো আছে, খোলাই আছে, কিন্তু আমাদের দিব্য নেত্র থেকে জ্ঞান চক্ষু বলা যায়। এই চক্ষুগুলোকে পরম পিতা পরমাত্মা শিব বাবা ব্রহ্মাণ্ডে থাকতে তিন নেত্র বা তিন নয়ন খুলে দিয়েছেন, যার আধারে আমরা তিন লোককে দেখতে পাচ্ছি। তিন লোক নামকরণ হলো প্রজাপিতা ব্রহ্মা। তো ব্রহ্মার দ্বারা এই ব্রহ্মা কুমারী সংস্থা নিরাকার পরমাত্মা শিব বাবা করলেন। কেন করলেন? সকল অধর্মের বিনাশ, ধর্মের স্থাপনার জন্য। তাই ভক্তি মার্গে তো সবাই ভক্তি করে করেছিল, পূজা পাঠ দান সবকিছু করে চলছিল, মূর্তি পূজা করছিল, সবকিছু করছিল। তথাপি দুঃখ দূর হলো না, থেকে যাচ্ছে। ব্রাহ্মণ তো আপনারা হয়েই গেছেন,
বিনা পৈতাতে, না পৈতা আছে আপনাদের? পৈতা আছে না নাই? সকলের পৈতা আছে, কিন্তু জানেন কি এটা কি? পবিত্রতার উপবীত আপনারা ধারণ করেছেন। যাকে চোখে দেখা যায় না, সেই পবিত্রতার উপবীত আপনারা দৃঢ় সংকল্প আধারে ধারণ করে পবিত্র বানিয়ে অন্যকে পবিত্র বানানোর যে সেবা করছেন, এই সেবার আধারে এই কলিযুগ প্রতি ভ্রষ্টাচারী দুনিয়ার পরিবর্তন হয়ে শ্রেষ্টাচারী পাবন সত্যযুগী দেবী দেবতার দুনিয়া স্থাপনা হবে, এর জন্য আপনারা প্রস্তুত হচ্ছেন। এবার কে কতটুকু প্রস্তুত হয়েছেন সেইটা নিজেদের কম্পিউটার বা থার্মোমিটার দিয়ে চেক করুন আমি কতদূর এগিয়েছি। আর মাত্র 11-12টি বছর বাকি হচ্ছে। তো এই 11টি কি 12টি বছরের ভিতরে আপনাদের প্রস্তুত হতে হবে। আপনার প্রত্যক্ষ করবেন, বাবার প্রত্যক্ষ করবেন। কি করে বাবার প্রত্যক্ষ করবেন? না, আপনার স্থিতি, ফেরেশতা স্বরূপ স্থিতি বাপ দাদাকেই প্রত্যক্ষ করাবেন, এবং আপনি কোন ক্যাটাগরির দেবতা হয়েছেন বা দেবতা হবার যোগ্য বানিয়েছেন সেও মধ্যে প্রত্যক্ষ হবে। তো এই প্রত্যক্ষ করানোর জন্য আপনাদের দৃঢ় সংকল্পের আধারে আপনাকে নিজে প্রতিজ্ঞা নিতে হবে যে আমাকে 16 কলা সম্পন্ন বানাতে হবে। কেউ বানাবেন 14 কলা, আবার আজও বাবা বা মুরলিতে বলেছিলেন, বলো তোমরা কি 14 কলা এটা বলছি রামসিতে হবে? কেউ বললো না, আমরা কেউ তা হবো না। কেন? সবাইরই লক্ষ্য হচ্ছে লক্ষ্মীনারায়ণ হবে। তো লক্ষ্মীনারায়ণ হতে হলে আপনাদের কত কোনা সম্পন্ন বানাতে হবে? 16 কোনা সম্পন্ন বানাতে হবে। তো আপনারা যে যার মিটার থেকে দেখুন কত কোনা পর্যন্ত পৌঁছেছে। আপনারা নিচ থেকে উপরে উঠছেন, নিচ থেকে 0 থেকে উপরে উঠছেন। যে যারকে দেখুন কত পর্যন্ত পৌঁছেছেন। তো আমাদের বানাতে হবে ফরিস্তা, সব রিস্তাকে খতম করতে হবে। কি কি রিস্তা আছে? প্রথম আত্মা তার বডির সহিত রিস্তা খতম করবে। এবার আত্মা তার বডির সহিত সম্বন্ধ, সম্পর্ক, বস্তু, বৈভব, বিষয় এই রিস্তা খতম করতে হবে। তবে কিন্তু ফরিস্তা বানাবেন না। যতক্ষণ তো ফরিস্তা না বানাচ্ছেন দেবতা ইম্পসিবল। তাই আমাদের এই লক্ষ্যটি দেখে এগিয়ে যেতে হবে। তো বর্তমান আমরা ব্রাহ্মণ, আমার পরিবর্তন তথা বিশ্বের পরিবর্তন করার দৃঢ় সংকল্প কি ধরেছি? মশাল ধরেছি। এই মশালের আলোকের আধারে অন্ধকারাচ্ছন্ন অজ্ঞান আত্মাদের আমরা গন্তব্যস্থলে পৌঁছাবো, এক পরম ধাম। মুক্তি তো সকলেই পাবে, বাট দরকার কি? জীবন মুক্তি। তো যতক্ষণ পর্যন্ত আপনারা নিজেরা জীবন থেকে মুক্তি না পাচ্ছেন, কোন জীবন থেকে? শূদ্র জীবন থেকে মুক্তি না পাচ্ছেন, যত পর্যন্ত আপনারা কলিযুগী ভ্রষ্টাচারী দুনিয়ার সবার সংস্কার, যে অপরের সংস্কার, ও আপনার সংস্কার নয়, কি আমার সংস্কার নয়। আমার সংস্কার কি? ডিভাইন কোয়ালিটি, ডিভাইন কোয়ালিটি ভার্চু, দৈবিক গুণ আমার সংস্কার, যে আমার ছিল যখন আমি সত্যযুগের দেবতা ছিলাম। এখন আমি কলিযুগের প্রতীক হয়ে গেছিলাম, এখন ব্রাহ্মণ হয়েছি। ব্রাহ্মণ সারা বিশ্বের সব জ্ঞান আমার ভিতরে এসে গেছে। কার দ্বারা? বাবার দ্বারা। তো বাবাকে জানার পরে, সকল জ্ঞান আসার পরে এবার আমরা জ্ঞানী হলাম, ব্রাহ্মণ হলাম। ব্রাহ্মণ থেকে পরিষ্কার দেবতা বানাবো। তো এই ব্রাহ্মণ জীবনের আমার সবগুলো পিছলা জীবনের সব সংস্কারকে কি করব? জ্ঞান যোগের মাধ্যমে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে সম্পূর্ণ 16 কলা সম্পূর্ণ খাঁটি সোনাটি বানাতে হবে। তো কে কতখানি বানিয়েছেন নিজেকে দেখে সেগুলো চেক করুন, তুরন্ত পরিবর্তন করে পরিবর্তন দুনিয়ার আনার জন্য প্রস্তুত হয়ে যান। তো এই কথা বলে আপনাদের কাছে আমি অনুরোধ করছি, ব্রাহ্মণ তো বানিয়েছেন, ক্লাস যোগ তো করছেন, কিন্তু বাবা মানে মাঝে মাঝে বলেন যে পুরুষার্থ করো, কিন্তু তার আগে একটা লাগান তীব্র পুরুষার্থ করো। আবার একটা বাবা এখন বললেন যে অতি তীব্র পুরুষার্থ। তীব্র লাগালেন, তারপরে আবার একটা অ্যাডজেক্টিভ লাগালেন অতি তীব্র পুরুষার্থ। অতি মানে একদম যাকে বলে মানে
মানে একদম লাস্ট স্টেজ, তার উপরে আর কোনো অ্যাডজেক্টিভ লাগতে পারে না। তো সেই নিয়ে ভাই বোনদের আমার রিকোয়েস্ট, নিজের শিক্ষক বানিয়ে নিজের এক্সামিনার মানে নিজেই এক্সামিনার বানিয়ে তো অনুশীলন করে ভিতর থেকে সব অবগুণগুলোকে দূর করে। সবথেকে বড় অবগুণ হচ্ছে ব্যর্থ সংকল্প, তারপর নেগেটিভ সংকল্প। তো ওই থটগুলোকে কী করে বার করে সম্পূর্ণ পজিটিভ থটস এনে একদম বাপ সমান। কোন বাপ সমান? এক শিব বাবার সমীপ হবে এবং ব্রহ্মা বাপ সমান হবে। বিদু দাদিকে দেখবেন না, এক শিব বাবাকেই দেখবেন বা ব্রহ্মা বাবাকে দেখবেন। ফলো ফাদার মানা ব্রহ্মা বাবা, উনি পাস হয়ে গেছেন, ওনার রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে, ওনাকেই দেখে আপনাকে আপনার মিটার চেক করতে হবে। আপনার মধ্যে ফরিস্তা ব্রহ্মার মধ্যে কত ডিফারেন্স আছে। রোজ অমৃতবেলা কেউ মিস করবে না, অমৃতবেলাই আপনার চেকিংয়ের সময়। আর নুমা সময়ের যোগের সময় হচ্ছে সারা বিশ্বকে পরিবর্তন। কি পরিবর্তন করবে? একটা হলো প্রকৃতিকে পরিবর্তন করবে। প্রকৃতিকে পরিবর্তন করার উদ্দেশ্য না সত্যযুগে প্রকৃতি শতপ্রধান হয়ে আপনার সেবা করবে। তো কলিযুগে কি হচ্ছে? প্রকৃতি তমপ্রধান হয়ে গেছে, দূষিত হয়ে গেছে, পলিউটেড হয়ে গেছে। যার আধারে দূষিত প্রকৃতিকে আপনি শুদ্ধ সংকল্প এবং শুদ্ধ ভাইব্রেশন আধারে, মেন্টালিটি ভাইব্রেশন, মানসিক তার ভাইব্রেশন আধারে এই প্রকৃতিকে আপনি পরিবর্তন করবেন। परिवार बड़ा सोना
স্যারকে, সুপ্রিয়া পাল খুব সুন্দর নাচ করে দেখালো। তো সদ্গুরুর দরবারে আমরা তো সবাই এসেছি, তার মধ্যে সে তো সদ্গুরুর কত বাধা বিঘ্ন মধ্যে সংসারে কত বসন্তের মধ্যে আমরা সময় দিয়ে এই পথে আসছি, তার জন্য আমরা সবাই বাবার কাছে সম্মানীয়। তাছাড়া আমাদেরকে সম্মানীয় করার জন্য এই এগরার ভাই বোনদেরকে বহুত বহুত ধন্যবাদ। তাছাড়া আর একটা কথা বলছি, আমার প্রথম দুর্গা পুজো আসছে। দুর্গা পুজোতে দুর্গা যখন এই অস্ত্রকূপ বোধ করেছিল, তখন কি দুর্গার কাছে কোনটি হস্ত্র ছিল না, শক্তি ছিল না, সব দেবী দেবতারা সহযোগিতাতে দুর্গাই অস্ত্রকূপ দমন করেছিল। আজকে এই এগরা সেন্টারে আমাদের সমাধিদি বহুত ভাই বোনদেরকে আমাদেরকে বহুত সহযোগিতা দিচ্ছে, মনের উৎসাহ দিয়েছে, আপনাদেরকে নতুন জীবনের ধারা দেখিয়েছে। সেই জন্য আমরা স্টেজে 6 জন ভাই আছি, আমাদেরকে সম্মান করেছে 6 প্রকারে। তিলক, গোলদস্তা, মুকুট, হার, বেজ, উড়তি সব কিছু দিয়ে আমাদেরকে সম্মানিত করেছে। এই জন্য আমরা 6 জন ভাই ব্যক্তিগত মনে বলছি যে সমাধিকে আমাদের ভাই 6 জন ভাই আছি, সবাই একটা একটা অলঙ্কার দিয়ে আমরা সমাধিকে সম্মানিত করব, সবাই একটা একটা দিয়ে। আর সমাধি এখান থেকে বহুত প্রচুর পরিশ্রম করে বহুত ভাই বোনদেরকে নতুন জীবন সাহারা দিয়েছে, আরও দিবে। আমরা এই সম্মান দিচ্ছি, তার জীবনে আরো উন্নতি হোক, সবাইকে করুক। না আপনি বসুন, না না এইখানে আমরা সব ভাইরা মিশিয়ে দেবো। আমাদের কাছে যেটা আছে সেটা সব ভাইরা একটা একটা করে দিলেন। আমাদেরকে ডাকবো নাকি ভাই, আপনার কি বলুন? সবাই ভাই একটা একটা করে আমরা তাকে ডাকবো, সবাই মিশে হাত করে, সবাই মিশে হাত করে। শ্রীধর ভাই এর প্রয়াস সত্যি খুব অভিনব। তো ওনাদের মধ্যে হচ্ছে কি সমাধিকেও বরণ করে নিচ্ছেন, প্রত্যেকে একটি করে হচ্ছে উপহার দিয়ে। তো টিপ দিচ্ছেন হচ্ছে কি মাথায় আমাদের কালী বড় ভাই, বড়কালী দিয়ে টিপ দিলেন হচ্ছে কালী বড় ভাই। তারপরে আমরা দেখতে পাচ্ছি জগদীশ ভাইকে, জগদীশ ভাই হচ্ছে কি ব্যাজ লাগিয়ে দিচ্ছেন, জগদীশ ভাই ব্যাজ দিচ্ছেন। জগদীশ ভাইয়ের পরে আমরা দেখতে পাচ্ছি বিজয় ভাই, সবাই করতালি করুন। ভাই সবাইকে টেস্ট দিয়েছে, তিনি মুকুটটা হচ্ছে ভরে দিলেন, এরপরে উত্তরিয়ে দিচ্ছেন আমাদের কালীপদ ভাই। বিজয় ভাই হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা পরিবেশ, খুব হ্যাঁ মনে রাখা সুন্দর একটা পরিবেশ আমরা পেয়েছি। স্মরণীয় একটা হচ্ছে মুহূর্ত আমরা সবাই হচ্ছে সাক্ষী হয়ে থাকলাম আজকে, যেখানে হচ্ছে 6 জন ভাই মিলে আদরে হচ্ছে দিদি সমাধিতে হচ্ছে বরণ করে দিলেন। শীতল ভাই হয়তো ভুলে যেতে পারে, সেই জন্য ক্যামেরা বন্দি করে নিচ্ছে।
এবারে বলবো শ্যামাদিকে একটু কিছু বলতে। সবাই যখন সাজালো, এবারে শ্যামাদিও কিছু বলবে যে তার ভাইদেরকে কিভাবে তৈরি করেছে। শ্যামাদি এসছে, তো বলে দিয়ে শ্যামাদি এসছে, আমি যখন এগরা থেকে চলে যাই, সে তার ঠাকুমার সাথে তখন 10-11 বছর বয়স, তখন থেকে এগরাতে শুরুয়াত। সুবিকাশ ত্রিপাঠীর বাড়িতে যখন নতুন সেন্টার মানে যখন বাড়িতে থাকা হয়েছিল, 10-11 বছরের বাচ্চা কি জানে, হ্যাঁ? তো সেখানে অনেক লেবু গাছ ছিল, তাদের লেবু বাগানে লেবু তুলতো, আর বলছি যে এই যে মালা, নারকেল মালা হয় না, নারকেল মালা নিয়ে বিভিন্ন খেলতো। তারপরে এই থেকে তার জীবনের শুরু। তারপরে কি করে সে বড় হয়েছে, কি করে যে জীবনে এত দূর পৌঁছেছে, সে তার নিজের অনুভব দিয়ে শোনাবে। ওম শান্তি। সর্বপ্রথম বাপদাদাকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা সম্মান। এরপর মঞ্চে উপস্থিত বড় দিদি, শিবানী দিদি, শঙ্করী দিদি, শ্রীধর ভাই এবং এগরার আদিরত্ন বাদল ভাই, গণেশ ভাই, জগদীশ ভাই, বিজয় ভাই এবং এগরার সেবার প্রথম সহযোগী কালীপদ ভাইকে জানাই আমার আন্তরিক সম্মান। আজ 33 বছর হলো এগরা সেন্টার খোলা হয়েছে। দীর্ঘদিন ধরে এই সেন্টার যারা সহযোগ করে এসেছেন, তাদের মধ্যে আরও একজন বিশেষ আত্মা সুতোষ ভাই, যিনি আজ আমাদের মধ্যে নেই। তিনি এই ঘরের ভিত্তি স্থাপনা করেন, আর এই স্থানের ব্যবস্থার জন্য আমাদের বাদল ভাই নিমিত্ত আছেন। তার সহযোগে বাবার ঘর তৈরি করা সম্ভব হয়েছে। জগদীশ ভাই, গণেশ ভাই, বিজয় ভাই সময় প্রতি সময় এই ঘরের উন্নতির জন্য শুরু থেকে সহযোগ করে এসেছেন। সাথে সাথে অন্য ভাই বোনেরাও সহযোগ সব সময় রয়েছে। এই এগরা সেন্টার ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে গেছে। আমি বাবার কাছে সংকল্প রেখেছি, বাবা ঘরের উন্নতি হতে থাকুক। আর একটা আমি বলতে চাই, আমাকে জ্ঞানে নিয়ে এসছে আমার ঠাকুমা। কিন্তু জন্ম দিয়েছে মা বাবা, কিন্তু পালনা দিয়েছে আমাদের বড় দিদি। এই বড় দিদির স্নেহ ভালোবাসাতে আজকে আমরা অনেক কিছু শিখেছি। আজ দিদির কাছে আমরা 15 জন বোন আছি দিদির পালনাতে। আজ আমরা সব বোনেরা একটা সেন্টার সামলাচ্ছি দিদির পালনাতে। আজকে দিদি আমাদেরকে এমন শিক্ষা দিয়েছে যে শিক্ষার আধারে আমরা একটা সেন্টার সামলাতে পারছি। দিদি যদি এরকম স্নেহ ভালোবাসা না দিত, আমরা এরকম তৈরি হতে পারতাম না। কারণ লৌকিক মা বাবাকে ছেড়ে এসছি, কিন্তু দিদির স্নেহ ভালোবাসাতে আজ আমরা সেন্টারে থেকেই গেছি। রাখছি সবাইকে ওম শান্তি। আর একটা কথা বলবো যে আজকে যে সম্মান সমারোহ হচ্ছে, মেদিনীপুরে আমি গেছিলাম, আমাদের 25 বছর 30 বছরের সম্মান সমারোহে। আমরা দেখুন, একটা এই প্রোগ্রামটা করতে গেলে কম খরচ নয়, বা সবার সহযোগিতার হাত দরকার। তখন ভাইরা বললো যে হ্যাঁ এগিয়ে যান দিদি, হয়ে যাবে প্রোগ্রাম। তখন দিদিকে বললাম, দিদি প্রোগ্রাম করব বলছিলাম, যে প্রোগ্রামে এগোচ্ছি। দিদি বলছে হ্যাঁ এগো। তখন সবার সহযোগিতায় এই প্রোগ্রামটা হলো। আজকে দিদিকে আমি সম্মান যে করছি, দিদি 30 বছর 40 বছর ত্যাগ তপস্যা করেছে। আজকে বড় ভাইরা যে আজকে বাবার কাছে যে আজকে যে সম্মান হলো,
দিদিরা তৈরি করেছে বলে দিদিদেরই পালনাতে আমরাও তৈরি হয়েছি, বড় ভাইরাও তৈরি হয়েছে। ঠিক আছে, ওম শান্তি। ওম শান্তি। খুব সুন্দর নাচ করে দেখালো, অনুভূতি করলো যে এখানে সব ভাই ভাই সম্বন্ধ হয়ে গেছে। তো তখন বিজয় ভাইকে বলেছিল যে বিজয় ভাই আমি ব্যাস করতে চাই। তখন বিজয় ভাই অনুমতি তো আগে থেকেই আছে, আরো সহযোগিতা হয়ে গেল, এই জন্য দুজনে খুব সহযোগী
খুব ভালো করেই বাবার পথে চলে নিজের জীবনকে খুব সুন্দর বানাচ্ছে। তো এরপরে আমাদের অনুষ্ঠানের মেন অতিথি আমাদের বড়দি আপনাদেরকে এত বাচ্চা তৈরি করেছে, এবারে কিছু বলে সবাইকে শুনিয়ে উদ্বুদ্ধ করবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আমি কিছুই করিনি, আমি তো নিমিত্ত মাত্র, করেছে সম্পূর্ণ বাবা, তাই না? কিন্তু বাবা করে তো বাবা অদৃশ্য, কেউ দেখতে পায় না তাকে, কিন্তু তার সহযোগিতা এত এত আছে যে ভাবনার বাইরে। প্রথম যখন মালি গাছ থেকে ফুল উঠায় আর পাত্রে, আলাদা পাত্রে রাখে, তারপরে ধীরে ধীরে মালা কাঁধে, আমরা সেই মালাকেই দেখি, কিন্তু যে মালি বানিয়েছে তার কথা ভাবি না, তাই না? সেরকম বাবাও আজকে ধীরে 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 এত বড় যে বাবার ফুলওয়ারি বানাবে, আমারও ভাবনার বাইরে। প্রথম যখন কাঁথিতে আসি তো নির্মল ব্রহ্মা বাবার বড় মেয়ে নির্মল শান্তা দিদির প্রেরণাতেই কাঁথিতে আসি, আবার নির্মল শান্তা দিদির প্রেরণাতে উড়িষ্যাতেও যাই, কারণ উড়িষ্যায় যখন সেবা হয় তারপরে বালেশ্বরের সাথে যোগাযোগ ছিল, কিন্তু উড়িষ্যার ভাইরা দাদি নির্মল শান্তা দিদির কাছে যে বললেন যে দিদি বালেশ্বরে যে যোগাযোগ করা আমাদের পক্ষে বহুত অসুবিধা হচ্ছে। তখন দিদি আমাকে বললেন সুতিয়া তুমি যাও। আমি दीदी वो तो उड़ीसा है, तो उड़ीसा है तो क्या है, तुम जाकर संभालो, तुम्हारे बगल में है ना। तो तब दीदी কথাতেই আবার উড়িষ্যাতেও ঢুকলি। বলার অর্থ হচ্ছে যে যখনই যেখানে গেছি, প্রথম তো কাঁথিতে আমি যখন আসি তখন ভাবুন ভাঙা বাজার বা ভাঙা ঘর ভাবতে পারেন, কিন্তু বাবা সূক্ষ্ম রূপে এমনভাবে প্রেরণা দিয়ে 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 এগিয়ে নিয়ে গেছেন, এত জায়গায় যে আজকে বাবার ঘর হবে, এত ভাই বোন হবে, কখনো ভাবতে পারিনি। সবই বাবার প্রেরণায়। এক একটা এত সূক্ষ্মভাবে বাবা প্রেরণা দেয়, আর সেটা যখন কাজে হয় তখন বহুত আন্তরিক খুশি লাগে। সবাইকে তো বলা যায় না, কিন্তু বাবা বহুতভাবে এগিয়ে নিয়ে যান। প্রথম যখন কাঁথিতে আসি তো বাবা ভোগ লাগাতে যায়, ভোগ লাগাতে যে সেখানে কাঁথিতে কোনো বোন ছিল না, যেসব বোনেরা ছিল তারা অন্য জায়গায় চলে গেছে। এবার বাবার ভোগের থালা খুঁজে পাচ্ছি না, কোথায় ভোগ লাগাবো, কোথাও পাচ্ছি না। তারপরে দেখি একটা ব্যাগের মধ্যে থালা বাটি সব গ্লাস। ভাবলাম যখন আলাদা করে রাখা আছে তাহলে এইটাই নিশ্চয় বাবার ভোগের থালা। এবার বাবাকে যখন ভোগ লাগাতে যাই, বাবা কিছুতেই ভোগ স্বীকার করছে না, শুধু একটা শব্দ বাবা বলছে কণ্ঠাই কা কণ্ঠ দূর করনা হ্যায়, গম্ভীর গলায়। কিন্তু বাবা ভোগ কেন স্বীকার করছে? তো বললো না, এখানে তো লক্ষ্মী পূজা হবে, তো কালীপদ লক্ষ্মী পূজা তো অনেক রাত্রিরে হবে,